দিন শেষে মানুষ সফল মানুষকেই ভালোবাসে। এক একটা পুরস্কার বুবলি আপু তোমার জন্য এক একটা সফলতার সিঁড়ি। তোমার এক একটা পুরস্কার নিন্দুকদের সমালোচনার এক একটা কড়া জবাব। আসসালামু আলাইকুম। গতকাল যখন দেখলাম বুবলি আপু বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন BFDA অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রহেলিকা সিনেমার বদৌলতে 2023 সালের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন, বিশ্বাস করেন কেন জানি এক অজানা আনন্দে মনটা ভরে গেল। মনে হলো নিজের কোনো আপন কাছের মানুষ অনেক হিংসা, বাধা ও চক্রান্ত অতিক্রম করে শুধুমাত্র অসংখ্য মানুষের ভালোবাসায় এই পুরস্কার অর্জন করলো এবং প্রমাণ করলো কাউকে হিংসা করে, কারো বিরুদ্ধে চক্রান্ত করে হয়তোবা অনেকে আলোচনায় থাকতে পারবে, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে সফল হওয়ার যে কি একটা শান্তি বা মর্যাদা, সেটা সবার ভাগ্যে জুটবে না, অথবা গর্ব করে সেরা অভিনেত্রী বলার কপালটাও সবার হয় না। তবে একটা জিনিস ভেবে খুবই ভালো লাগছে, বুবলি আপু প্রতি বছরই একের পর এক নতুন নতুন সিনেমা নিয়ে আসছেন এবং সেসব সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে সবার হৃদয়ে জায়গা করে নিচ্ছেন, যার জলজান্ত প্রমাণ প্রতি বছরই বুবলি আপু সেরা অভিনেত্রী হিসেবে এক বা একাধিক অ্যাওয়ার্ড অর্জন করছেন। আসলেই একজন ভালো অভিনেত্রীকে যে পলিটিক্স করে কখনোই দমিয়ে রাখা যায় না, বুবলি আপু হচ্ছে তার জলজান্ত প্রমাণ। দিন শেষে মানুষ কাজের মাধ্যমেই বেঁচে থাকে। যাদের হাতে কাজ নাই তারা হয়তোবা অকাজ কুকাজ করে পাবলিকলি পরিচিতি পেতে পারে, তবে এটা সীমিত সময়ের জন্য। যার জলজান্ত উদাহরণ হচ্ছে হিরো আলম ভাই। এক সময় সোশ্যাল মিডিয়া হিরো আলম ভাই পুরো মাতিয়ে রাখতেন, কখনো গান গেয়ে, কখনো কবিতা বলে, কখনো বিভিন্ন রকম অভিনয় দিয়ে। কি করেননি হিরো আলম ভাই, সব কিছু করেছেন, কিন্তু দিন শেষে মানুষ হিরো আলমকে এখন আর আগের মতো পছন্দ করছে না। তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আগের মতো ভিউ হয় না। ভবিষ্যতে হিরো আলমের পাল্লা ভারী হতে যাচ্ছে। অনেকে এখন নানান কর্মকাণ্ড করে নিজেকে সাময়িকভাবে আলোচনায় রাখছে, তবে এই চেষ্টা বেশি দিন করে আলোচনায় থাকা যাবে না। কারণ মানুষ তাদেরকে কাজের মাধ্যমে চিনতে চায়। মানুষ দিন শেষে ভালোবাসে তাদেরকেই যারা কাজের মাধ্যমে ভালোবাসা অর্জন করে নেয়। বুবলি আপুর এই সাফল্য দেখে আমরা খুশি হলেও মুষ্টিময় কিছু মানুষ যারা সব সময় বুবলি আপুকে হিংসা করে, বুবলি আপুর বিরুদ্ধে চক্রান্তে নিজেদেরকে ব্যস্ত রাখে, তাদের এখন নতুন ষড়যন্ত্র শুরু হবে। তারা সবাই আবার বসবে, টিম মিটিং করবে, কিভাবে বুবলি আপুকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করা যায়, কিভাবে আবারও সামনের দিকে যেন বুবলি আপু এগিয়ে যেতে না পারে, তার জন্য বিভিন্ন রকম বাধা তৈরি করা যায়। তবে বুবলি আপু চালাক আছে। বুবলি আপুর পরের পোশাকের কালার কালো দেখে আমি অবাক হয়েছি। বুবলি আপু খুব ট্যালেন্ট। তিনি জানে আজ সিস্টার পাড়ায় শোকের ছায়া পড়বে, আজকে সিস্টার পাড়ার সব সিস্টার মিলে গলাগলি করে কান্নাকাটি করবে। আর বুবলি আপুর কালো ড্রেস, বুঝতেই পারছেন সেই সিস্টারদের জন্য সমবেদনা। আর বুবলি আপুকে কালো পোশাকে ও মাই গড কি লাগছিল, সেই বিষয়ে কিন্তু আমার আরেকটা ভিডিও আসছে খুব শীঘ্রই। এই ভিডিওটা খুব লম্বা হয়ে গেল, তাই সেই বিষয়ে আলোচনা করলাম না। সবাই কিন্তু সবসময় আমার সাথে যুক্ত থাকবেন। বুবলি আপুর জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। সবাই একদম বুবলি আপুর জন্য দোয়া করবেন, তিনি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং সমস্ত সমালোচনা ছাপিয়ে এভাবেই আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আজ যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।